দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক বোমা হামলার জবাব হিসেবে ইতিমধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে রয়েছে 3টি সামরিক ঘাঁটি। সোমবার সন্ধ্যায় 3টি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণকে রক্ষার উদ্দেশ্যে হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর প্রথম বিবৃতিতে বলা হয়েছে, 23 সেপ্টেম্বর রামাত ডেভিড ঘাঁটি এবং বিমানবন্দরের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়েছে, একই দিনে উত্তর ইসরায়েলের হাইফার জফুলন এলাকার রাফায়েল সামরিক শিল্প কমপ্লেক্স ও হিজবুল্লাহর কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। তৃতীয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা আরও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আইন জাইতিম ঘাঁটিতেও আক্রমণ করেছে। হিজবুল্লাহর এ হামলাগুলোকে ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং লেবাননের প্রতিরক্ষার অংশ হিসাবে অভিহিত করেছে দলটি। এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1300 মানুষ হতাহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ হামলায় 275 জন নিহত এবং 1024 জন আহত হয়েছে। ইসরায়েলের হামলাগুলো লেবাননের দক্ষিণের গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সূত্রটি জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। দীর্ঘ 1 বছর পেরিয়ে গেছে ফিলিস্তিনে একের পর এক নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। এখন লেবাননের সাথে এক প্রকার যুদ্ধের দামামা বেজে গেছে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে। হিজবুল্লাহ এবার যেভাবে নিজেদেরকে তৈরি করে নিয়েছে, সেটা এবার নিশ্চিত করে বলাই যাচ্ছে যে হিজবুল্লাহর পাশাপাশি চতুর্দিক থেকে যেভাবে এই নির্মম বর্বরতাকে আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবার নিশ্চয় ইসরায়েলের ধ্বংস হবে, সেটা নিশ্চিতভাবে বলাই যাচ্ছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবার মুসলমানদের জয় হতে যাচ্ছে নির্মম বর্বরতা এবং পশ্চিমা এ সকল সাংগঠনিক জোটদের বিপক্ষে।